জামাই সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি, হাজির হয়েছি। এই সাহি নাচে তালে রিদম ধরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে, আকাশ ছোপে এই স্বপ্নটা যে। ডিসক্লাইমার, এই ভিডিওটি সম্পূর্ণ মজার উদ্দেশ্যে তৈরি। এখানে দেখানো চরিত্র, ঘটনা, সংলাপ সবই কাল্পনিক এবং হাস্যরসের অংশ মাত্র। কারোর অনুভূতি আহত করা আমাদের উদ্দেশ্য নয়। যদি ভিডিও দেখে আপনার হেসে পেট ব্যথা হয়ে যায় তাহলে তার জন্য আমরা দায়ী নই। তবে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। জানো আজকে শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলাম, সব মনে হয় গেল। কত টাকা লাগিয়েছিল শুনি? লাগিয়েছিলাম আসলে বেশি মতোই লাগিয়েছিলাম, 150 টাকার মতো। ওটা বেশি? ও তো বাচ্চাদের লভ জুস খেতেই শেষ হয়ে যায়। ওটা বেশি না, ডাউন চলছে শেয়ার মার্কেট। আরে তুমি তো শেয়ার মার্কেট রাখো তো। আজকে কত তারিখ? জামাই ষষ্ঠী তো কাছের ধারে চলে এলো। মেয়ে জামাইদের এখনো নিমন্ত্রণ করেছো? এই তো গত বছরে এলো, আবার কিসের জামাই ষষ্ঠী? আরে তুমি কি গো, এত কিপটে কেন? এতে গিফটের কি হলো? গত বছর তো এলো ওরা জামাই ষষ্ঠীতে। তা তুমিও তো সকালবেলা খেলে, বলে এবেলা আর খাবে না? ভাবছি মরার আগে 2 টাকা জমিয়ে যাব, কিন্তু তুমি তাহলে আর হবে না, হাত খরচা লোক। আচ্ছা সে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি মেয়ে জামাইকে একটা ফোন করো তো। আমি এখানে আছি, আমার সামনে ফোন করবে, না তো তুমি আর করবে না, এক্ষুনি করো। হ্যালো, হ্যাঁ মা শ্রাবণী, হ্যালো। কেমন আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ। আরে শ্রাবণের সাথে কথা বলছো কেন? জামাইকে দিতে পারি, জামাইকে। হ্যাঁ মা, সেই মুখ পোড়া জামাইটা কোথায় রে? জামাই? জামাই এই তো। এই দেখো, কোথায় গেলে? হ্যাঁ এই তো। জামাইকে মুখ পোড়া বলে কেউ? মুখ পোড়া শ্বশুর কোথাকার। কি বলবে? মুখ পোড়াকে তো মুখ পোড়াই বলবে। হ্যাঁ বলো। আরে তোমার বেশি না বলে জামাইকে ফোনটা দিতে বলো তো। হ্যাঁ একটু জামাইকে দে তো। হ্যাঁ এই নাও, বাবা তোমার সাথে কি কথা বলবে বলছে। সালা কিপটে বুড়োটা আবার ফোন করেছে। না না, হ্যালো। হ্যালো জামাই। হ্যাঁ বাবা বলুন। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আর হ্যাঁ বলছিলাম যে, আরে আমাকে দাও, আমি কথা বলছি। হ্যাঁ হ্যালো জামাই বাবা জীবন। হ্যাঁ মা বলুন। হ্যাঁ বলছি, দুদিন বাদে তো জামাই ষষ্ঠী। তা তুমি এসো, তুমি মেয়েকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ চলে যাবো চলে যাবো। আর হ্যাঁ তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে রাখছি। হ্যাঁ চলে এসো কিন্তু তোমরা দুজনে। আচ্ছা, ঠিক আছে রাখো, টাকা কাটবে ফোন। কি গো, মা কি বললো? সামনে জামাই ষষ্ঠী তো, ওই জন্য জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করছিল। ভেবেছিলাম যাবো না, তারপর বলি না, মা এত করে যখন বলছে বছর যাই। আমি কিন্তু যাবো। বলে দিচ্ছি। ঠিক আছে যাওয়া হবে। হ্যাঁ গো, এত বেলা হয়ে গেল এখনো মেয়ে জামাই এলো না, একটা ফোন করো না, দেখো না কত দূর। উফ, সারাদিন খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে। এদের খরচার উপর খরচা, আসলে আসবে, না আসলে না আসবে। দরকার পড়লে তুমি ফোন করো না, আমি ফোন করতে পারবো না, খরচা বেঁচে যাবে আমার। কিপটে বুড়ো একটা, কতদিন পর আমার জামাই আসছে, কোথায় একটু ভালো মন্দ খাবার আনবে তা না, শুধু খরচা খরচা আর খরচা, যত সব। হ্যাঁ জামাই জামাই করে মরবে, ওটা কি তোমার নিজের পেটের জামাই? কিপটে বুড়ো, তোমার কিছু করতে হবে না, আমিই করছি ফোন। হ্যাঁ সে তো জানি তুই ফোন করবি, টাকাটা কত কষ্ট করে ইনকাম করতে জানিস, তুই শুধু খরচ করবি। যা একদিনকে মাটি কেটে আয়। কি চুপ চুপ চুপ। বুড়ো ভাব একটা, বিয়ে করেছে দায়িত্ব পালন করতে হবে না? কই গো, তোমার হলো? তাড়াতাড়ি নেবে তো, মা তো না খেয়ে বসে আছে তোমার জন্য। আজকে যে জামাই ষষ্ঠী, তোমার কি কোনো খেয়াল আছে? আরে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি তো আসছি। আজকে সারাদিনটা খাটাখাটনি হলো। একটা ধরো যাই, চলো আসো আসো আসো। এই মুখ পোড়া, চুপ করে বল, আমি ফোন
জামাই সেজে আমি হাজির হয়েছি, কে আবার ফোন করলো? ও শাশুড়ি মা। হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যাঁ বাবা জীবন, তোমরা কত দূর? হ্যাঁ আমি এই তো চলে এসেছি কাছাকাছি। আর অনেক তো বেলা হলো, আমি না খেয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটু আমার ফোন দে, একটু ফোন দাও। হ্যালো বাবা জীবন, সে আমি না একটু সে আজকে অনেক কাজ করে হাঁপিয়ে পড়েছি, আমি আজকে বাজারে যেতে পারিনি। তুমি আসার পথে সেই নারের কাছ থেকে একটা 5 কেজির কাতলা মাছ আর এই বট গাছের গোড়ায় সে পঞ্চু খাসি নিয়ে বসেছে, ওখান থেকে 2 কেজি খাসি নিয়ে আসবে। আর হ্যাঁ, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, তুমি আসলেই আমি পকেট থেকে বার করে দিয়ে দেবো। আরে বাবা, একটু আগে বলবে তো। আমি এই মাত্র আমি বাজার থেকে চলে এলাম। ধুর, জানতাম আমি কিছু একটা বলবে। কিচ্ছে জামাই একটা। হাই কিপটে একটা, মনে হয় কি আবার জামাইকে আসার সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বার করে দেবে। যত সব ঢং করে। আরে আমি তো জামাইয়ের পকেট থেকে টাকা নিয়ে জামাইকেই দিতাম, আমি বলি আমার পকেট থেকে দেবো। এই তুমি মায়ের জন্য কি নিয়েছো গো? আমি তোমার মায়ের জন্য যে জিনিস নিয়েছি না, তোমার মা একদম পুরো চমকে যাবে। আর বাবার জন্য কি নিয়েছো? বাবার জন্য নিয়েছি ওই হাড়কিপটে বুড়োর জন্য, না নিলে কি আমার কিছু খেতে দেবে? এই তুমি সবসময় আমার বাবার নামে উল্টো পাল্টা বলো কেন গো? নিজেও তো কিপটে তুমি, বাজে লোক একটা। সারাদিন কাজ করে আর পারেনি, কখন যে জামাইটা আসবে, কখন থেকে না খেয়ে বসে আছে। কই গো শাশুড়ি মা, কোথায় গেলে? জামাইটা মা এসেছে, একটু বরণ বরণ করো। এই শালা কিপটে জামাইটা চলে এসেছে। যাই গিন্নিকে ডেকে আনি। কই গো গিন্নি, তোমার মুখ পড়া জামাই এসেছে। তোমরা চলে এসেছো বাবা জীবন? বাবা তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। এই দেখো পাখাটা নিয়ে এসো তো। এই দেখো একটু হাওয়া করো। আরে ভালো করে করো। এই থাক থাক, এসো বাবা এসো। এই তুই কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া। এসো এসো। আয় মা, তোর কষ্টকে বুঝো না। এসো বাবা এসো। বসো বাবা বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। বসো বসো, আমি আসছি, বসো। আয় মাই, তুই বস না, বস। তুই তো জানিস তোর মার একদম তোর প্রতি কোনো খেয়ালই নেই, শুধু জামাই জামাই আর জামাই করে যায় তোর মা। তুই বস না। হ্যাঁ গো, তুমি মিষ্টি আনো? মিষ্টি? আরে বাবা, আমার সামনে তো কোনো মিষ্টির দোকানই পড়েনি। আর বলে আমি যা জিনিস এনেছি ওতে মিষ্টি মিষ্টি আর লাগবে না। এই দেখো, তোমার মাকে একটু বলো না গোটা কত মিষ্টি দিতে, একটু খাই বসে বসে। বলো না বলো না। দাঁড়াও না, ওভাবে বলা যায়? মা ঠিক নিয়ে আসবে মিষ্টি, দেখবে। আমার মনে হয় তুমি বলতে লজ্জা পাচ্ছ, দাঁড়াও আমি বলছি। মা, দুটো মিষ্টি আনো না, খাবো। ও তুমি মিষ্টি খাবে? ব্যবস্থা করেছি ব্যবস্থা করেছি, দাঁড়াও একটুখানি দাঁড়াও। এই দেখো আসনটা এনে পাতো। না বেঁধে নাও। আরে পেতে দেবে তো, এ তো অপমান করা হচ্ছে। পেতে দাও আগে। আসতে পারবে না, এত বড় ছেলে। না পেতে দাও। ভালো করে পাতো। বসো বাবা বসো বসো। তুমি দুটো আমি এনেছো কেন, একটা দিয়ে দাও। কিপটে কোথাকারের, কিপটে বুড়ো একটা। তাই বলে দুটো আম? বসো বাবা বসো।
তুমি হাওয়া করবে তো। ঠিক আছে কখন আরে তোমার হাওয়া খেতে বলিনি, জামাইকে হাওয়া কর। জামাই জামাই তো মরবে। এই এখন না এখন না, দাঁড়াও বাবা, আগে ফোঁটাটা দিয়ে নি তারপর খাবো। আচ্ছা মা, তাড়াতাড়ি ফোঁটাটা দাও, খুব খিদে পাচ্ছে। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামাই আমার বড্ড মোটা। ননুর বাবা দিও না খোটা, জামাই আজকে খাবে গোটা। এ কি মজা কি মজা, খাবো খাবো গোটা গোটা খাবো, কি মজা কি মজা। হ্যাঁ গেল না গেল, শ্বশুরের টাকা তো গেল না, তাল তাল করে দিবে। এই শ্বশুরের টাকা মানে এগুলো সারা আমার লক্ষ্মী ভান্ডারের টাকাই কেনা, একদম কথা বলবে নেই। পাও তো 1000 টাকা। তা কি করেছো, জামাই ষষ্ঠীতে 1 টাকাও দিয়েছো? ওই 1000 টাকাতেই আমি কত কিছু কিনেছি। যত সব। আশীর্বাদ করছি, শতপুত্রের জননী হও। ও মা, আমি তো ছেলে, আমি তো জনন হব। ও সে নও, যাও একটা হবে আর। এই তুমিও আশীর্বাদ করো। এই বাঁধে। আশীর্বাদ করি বাবা, তাড়াতাড়ি যাও, সকালবেলা কালীঘাটে ভিক্ষা করে খাও। এই তোমার মুখে কি একটু ভালো কথা বেরোয় না নাকি? আরে ভালো কথাই তো বললাম, ওটা ভালো কথা? কালীঘাট তো তীর্থস্থান। যত সব ঢং কোথাকার। বাবা তো জানবে, বাবা দোকান থেকে জুতো চুরি করে বড়লোক হয়েছে। জুতো চোর। আচ্ছা আমার কেউ আশীর্বাদ করবে না? শোনা গো আমার। আশীর্বাদ করি মা, তুই সংসারের লক্ষ্মী হ। আশীর্বাদ করি মা, তুই কিপ্টে জামাইকে সাইজ থাকো। ও মা, এবার খাই। হ্যাঁ বাবা, তুমি খেয়ে নাও খেয়ে নাও, কতক্ষণ থেকে বসে আছো, তুমি খেয়ে নাও। ও বাবা, এত খাবার, প্যাকেট ভর্তি মিষ্টি। একটা, আমি ভাবলুম 1 প্যাকেট, আবার কি চুচে রেখে দিয়েছি। সেকেন্ড, এটা কি? আরে জামাই, ওটা বিদেশি লিচু, অভ্যাস খাওনি, ফকাত করে মেরে দাও। এটা বিদেশি লিচু না তোমার কাছে লিচু? না গো বাবা, এটা খেওনি, এটা তো পেঁয়াজ। আমি তরকারিতে দেওয়ার বদলে ভুল করে তাই রেখে ফেলেছি। এটা পেঁয়াজ, এটা খেওনি। ঠিক আছে বাবা জীবন, তুমি খাও, আমরা তাহলে আসি। এই দেখো, তুমি তাহলে খেয়ে নাও, আমার খুব গরম হচ্ছে, আমি ড্রেসটা চেঞ্জ করে নি। হ্যাঁ ও দাবাই ডাকু, কি করতো তো? আসবো? হাই রে, আবার তোল্লাটা চলে এসেছে, শান্তিতে খেতেও দেবে না। কি হাঁকবি? হাঁকবি দে, তাই কেন বাথরুমে যা। তুই তিতার তো। আমি তো দেবনি। আমি না পান খেতে খুব ভালোবাসি। চাম কাটবি তা তুই কেন এসেছি কে? বাইরে গিয়ে চাম কাট। তামাই বাবু, উপরে তি। না 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 না, অনেক কষ্ট করে পেয়েছি। এবার তুই তো নেবে। আমটা তুই দে, আমি তোকে মিষ্টি দেবো। ও মিথ্যি, ঠিক আছে, আমি মিথ্যি করতে খুব ভালোবাসি। তুমি তুপ তাড়াত তোলে। আরে আমার তোদলা মতো শালাটা এসে ঘুরে গেল, আর আমার সেই সুন্দর পেনা শালিটা কই? সে এখনো এলোনি। জামাই বাবু,
আরে তুমি কোথায় ছিলে? এতক্ষণ তুমি আসোনি বলে আমার এখানে কেমন চিনচিন চিনচিন করছে। ও তাই? জামাই বাবু, এই হাতটা একটু দেখি। বাহ, এত সুন্দর হাত। আচ্ছা, তুমি মুখে কি মাখো? এত ফর্সা কেন? গোবর মাখি মাখতে। এই যে শোনো না, আজকে চলো না কোথা থেকে ঘুরে আসি। না, কোথাও যাবো না। আজ তুমি আমার সাথে ছাদে দেখা করো। বাই। জামাই ষষ্ঠী, ওবেলা কিটে লোকটার জন্য ভালো মন্দ খাওয়াতে পারলাম না জামাইকে। এইবেলা কিছু একটা ভালো মন্দ করতে হবে। ভালো মন্দ না খাওয়ালে জামাই কি ভাববে? কিছু একটা করতেই হবে। আজকে সুযোগ হাতছাড়া করা যাবে না। টুম্পাকে আজকে হাত ধরে প্রপোজ করবই। ওই তো টুম্পা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে যাই, গিয়ে হাতটা ধরবো, ধরে প্রপোজ করবো। টুম্পা, আমি এসেছি। টুম্পা, জামাই তুমি এখানে কি করছো? মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি ওটা আমার বউ। কি? টুম্পা তোমার বউ? চরিত্রহীন একটা। আমার স্বামী ঠিকই বলে, যেমন কিপ্টে তেমন চরিত্রহীন। বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরো বেরো। এই সহি নাচে তালে রেখে ঝরে, এটাই আমাদের সিগনেচার। বিট বাজে, মন নাচে।